আসসালামু আলাইকুম দর্শক, কী অবস্থা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক নাইট স্টোরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদেরকে, যাতে আমরা প্রতিনিয়ত এরকম সত্য ভূতের ঘটনাগুলি আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো যাই হোক, কথা না বাড়ি আমরা চলুন শুরু করে দিই একটি ভূতের ঘটনা। এটির অবস্থান হচ্ছে বরিশাল বাবুরার। বাট কোনো নাম কোনো উল্লেখ করা নেই। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ঘটনা শুরু করি। লোকটির নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলি ডাকত। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বরাবর যাতায়াত করে সে রাস্তা দিনে যে সময়ই তাকে রেখে আসা হোক না কেন, তারা ঠিকই রাস্তা চিনে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রাম চলে যেতেন, আবার নিজে গভীর রাতবেলা বাড়ি ফিরতেন। এমন দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন আর যাহ বলে ধমক দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন আর পেতনি সর্বদা চলাফেরা করে। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে, আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটিকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা কেমন আছেন? তখন মামা সাথে উত্তর দিল, কিরে রেনু, এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটি পুরনো পোড়া বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিনই রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনোদিন হয়তো বাচ্চা কান্নার আওয়াজ, আবার কোনোদিন নুপুর পায়ে দিয়ে কারো হাঁটার আওয়াজ, গোয়ানির মতো আওয়াজ পাওয়া যেত। এমনকি এই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটি ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবলমাত্র কালো জাদু চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরীরী কিছুও থাকে তাহলে তিনি তার বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থা 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়িতে আর কোনো আওয়াজ আসেনি। তার যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন, এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনই একটা ঘটনা ঘটে। ঘটনাটি হলো, এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কল পাড়ে যায়। কিছুক্ষণ পরে তার আত্মচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেওয়া আর পানিতে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেন কে যেন গলায় চেপে ধরে রেখেছিল। তখন তার শাশুড়িমার লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে উঠায়। পরে তার ভাষ্য মতো জানা গেল যে সে একটা পিদিম হাতে নিয়ে কলপারে যায়। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে পাঁচকোলা করে কে যেন ভাজিয়ে পানিতে নিয়ে চুবানো শুরু করে। ধারণা করে সবাই যে তার শ্বশুর জমিজমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পরে এবারে প্রতিশোধ নেওয়া হচ্ছে। দর্শক, এই বলে তিনি ঘটনাটি শেষ করেন। ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি আপনার সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমাদের ঘটনা এরকম নতুন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।